কোরআনের আইন হলো কেউ যদি চুরি করে আস-সারিকু ওয়াস-সারিক ফাকতাউ আইদিয়াহুম, চুরি করলে হাত কাইটা দাও। 10টা চোরের যদি হাত কাটা যায়, বাবাজানরা ভালো করে শোনেন, 10টা চোরের যদি হাত কাইটা দেওয়া হয়, বাংলাদেশের সব চ্যানেলগুলোতে যদি প্রচার করা হয়, টিভির সামনে দাঁড়ায়া মহিলা পুরুষ সবাই দেখবে চোরের হাত কাটা যাচ্ছে, রক্ত বায়ে বায়ে পড়তেছে। 10টা চোরের হাত কাটা গেলে বাংলাদেশের চিত্রটা পাল্টে যাবে। এরপরে দেখবেন বাংলাদেশের সব ব্যবসায়ীরা দোকানের শাটার খুলে বাড়ি গিয়া ঘুমাবে, কোনো মায়ের সন্তানের সাহস নাই আর একজনের দোকানে হাত দেওয়া। এটা পৃথিবীর কোনো আইন দ্বারা এই সিচুয়েশন, এই সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব না, একমাত্র কোরআনের আইন দ্বারাই সম্ভব। কোরআনের আইন হলো অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জেনা করলে 100 বাটাম দাও। বাটাম মানে যুগের ভাষা, দোররা মারো। অনেকে দোররা বোঝে না, দোররা খায় না, মাথায় দেয়। দোররা মানে ফিডা দেওয়া। দোররা মানে কি? ফিডা দেওয়া। শীতের দিন খেজুরের ডাল দিয়ে যদি 5টা বাড়ি দেওয়া যায় খালি গায়ে ফজরের সময়, কেমন মজা লাগবে! সেই স্বাদ, একদম বগুড়ার দইয়ের মতো। তো অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি আকাম করে, বাস পানিশমেন্ট হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ। কোনো কথা নাই, কিছু মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখবে, আর রাষ্ট্রের পক্ষ থেকে একজনকে দায়িত্ব দেওয়া হবে, তুমি পিটাও, পিটাইতে থাকো। লেডিসরাও পিটাও, জন্ডিসরাও পিটাও, দুইজনই বাটাম দাও, কারণ মজা দুইজনই পাইছে। ঠিক না বেঠি? কোন স্বজন প্রীতি আর ছাড় চলবে না, কে কার মামু, কে কার খালু, কে কার বই, 9-6 চলবে না। বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, গলা পর্যন্ত মাটিতে গেড়ে ফেলো। গলা পর্যন্ত মাটিতে গাড়ার পরে পাথর মেরে এদেরকে হত্যা করো। বলেন এটা কি মোল্লার আইন না আল্লাহর আইন? আল্লাহর আইন। ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো। তো হোক বা না হোক জানি না, তবে আমরা চেষ্টা করব, আশাবাদী, স্বপ্ন দেখি এই দেশে একদিন কালেমার পতাকা উড়বে। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে বসবাস করবে, কেউ কারো উপরে জুলুমবাজি করতে পারবে না, ইনশাআল্লাহ। বলেন